যেরকমটি তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো, লসাগু ও গসাগু সম্পূর্ণ শর্টকাট ফর্মুলাতে। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের ম্যাথ ক্লাসে আজকে তোমাদের সম্পূর্ণ শর্টকাট পদ্ধতিতে কিভাবে লসাগু ও গসাগু নির্ণয় এবং লসাগু ও গসাগু রিলেটেড যে অঙ্কগুলি আমাদের এক্সামে আসে সেগুলি যতটা কম সময়ে করা যায় তার বিভিন্ন ট্রিকগুলি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সোমনাথ। আশা করি তোমরা প্রত্যেকেই খুব মন দিয়ে ভিডিওটিকে দেখবে। দেখো, এই লসাগু ও গসাগু মানে যেটা আমরা ইংরেজিতে বলি এলসিএম আর এইচসিএফ, লসাগুকে এলসিএম এবং গসাগুকে এইচসিএফ। এই লসাগু ও গসাগুর অঙ্ক প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, তোমরা প্রত্যেকটা রেলওয়ে বলো, এসএসসি বলো, তোমার ডব্লিউবিপি বলো, প্রত্যেকটা এক্সামে তোমরা দেখবে যে একটা দুটো অঙ্ক কমন এখান থেকে এসেছে। প্রত্যেকটা এক্সামেই লসাগু ও গসাগু থেকে অঙ্ক থাকে এবং আপকামিং আমাদের যে এক্সামগুলো হবে তাতেও এই লসাগু ও গসাগু থেকে অঙ্ক থাকবে। তাই আমাদের খুবই ভালো করে এই লসাগু ও গসাগু টপিকটাকে ভালো করে আমাদের প্রিপেয়ার করতে হবে, যাতে এখান থেকে আমাদের 1 নম্বর না বাদ যায়। এটাই একদম সহজ টপিক, এটা খুব কঠিন একটা চ্যাপ্টার নয়, কিন্তু সহজ টপিক হলেও আমাদের এটিকে নেগলেক্ট করা উচিত নয়। খুব ভালোভাবে আমরা চেষ্টা করব, খুব অল্প সময়ে অঙ্ক করার ট্রিকগুলোকে আমরা আজকে ভালো করে শিখব। যেটা স্পেশালিটি থাকবে আজকে ক্লাসের, যে 5 সেকেন্ডে লসাগু আর গসাগু নির্ণয় করার পদ্ধতি তোমাদের আজকে শেখাবো আমি। অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না তারা শিখে নাও। আমরা ক্লাস শুরু করার সময় বলেই দিয়েছিলাম যে বিগিনার্সদের জন্য আমরা ক্লাস শুরু করতে চলেছি। একদম শুরু থেকে আমরা শুরু করছি, একদম বেসিক লেভেল থেকে আমরা যাচ্ছি। পরপর আমরা আমাদের লেভেলও বাড়াবো। তাই যারা আমার মনে আছে তোমাদের, যারা আমরা হাই স্কুল লেভেলে যখন লসাগু আর গসাগু নির্ণয় করতাম, আমরা ঠিক কোনো সংখ্যার লসাগু গসাগু এইভাবে টেনে টেনে উৎপাদক বিশ্লেষণ করে করে নির্ণয় করতাম। এক্সামও এখনো অনেকেই এভাবে কোনো সংখ্যার লসাগু গসাগু নির্ণয় করে। এখানে কি হয়, আমরা সঠিক উত্তর তো বেরিয়েই যায়, কিন্তু অনেকটা সময় লেগে যায় আমাদের। তাই আজকে একদম বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের ম্যাথ ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে মাত্র 5 সেকেন্ডে লসাগু নির্ণয়ের ট্রিক। আমাদের গত ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো, বিভিন্ন অঙ্ক 5 সেকেন্ডে নির্ণয়ের ট্রিক। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও। দেখো, কয়েকটা সূত্র আমাদের জানতে হবে তার আগে। যেমন ধরো, দুটো সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল যা হবে এই দুটি সংখ্যার গুণফল সেটা কার সাথে সমান হবে? সংখ্যা দুটির লসাগু আর সংখ্যা দুটির গসাগু। সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফলের সমান হবে। তোমরা খাতায় এটিকে নোট করে নেবে। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিতক সংখ্যা দুটির গসাগু। পরের ট্রিকে আমরা যাব। এটা সূত্র একটা, যে কোনো দুটি সংখ্যার লসাগু, ধরো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো, ওদের লসাগু নির্ণয় করতে হবে। যদি তোমার কাছে এই ডেটাগুলো থাকে, সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির গসাগু, তাহলে আমরা কিভাবে এই সংখ্যা দুটির গুণফল ও সংখ্যা দুটির গসাগুর সাহায্যে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব? জাস্ট ডিভাইড করে দেব। সংখ্যা দুটির গুণফলকে সংখ্যা দুটির গসাগু দিয়ে ভাগ করে দিলে আমরা সংখ্যা দুটির লসাগু পেয়ে যাব। প্রত্যেকেই কপি করবে। যখন আমরা এই সূত্রগুলোর উপর রিলেটেড অঙ্ক করব তখন তোমাদের আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। চলো সূত্র নম্বর 3-এ যাওয়া যাক। কোনো দুটি সংখ্যার গসাগু ঠিক উল্টোটা। এর আগেটা লসাগু সূত্র ছিল, এটা গসাগুর সূত্র। যদি গসাগু নির্ণয় করতে বলে আর তোমার কাছে যদি এই দুটো ডেটা থাকে, যদি তোমার কাছে দুটো সংখ্যার গুণফল থাকে আর যদি দুটো সংখ্যার লসাগু থাকে, তাহলে জাস্ট ডিভাইড করেই তুমি কোনো দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে পারবে একদম সেকেন্ডের মধ্যে। এক্সট্রা করে আর তোমাকে সংখ্যা বের করে গসাগু নির্ণয় করতে হবে না। চলো 3 নম্বর সূত্রে যাওয়া যাক। কোনো দুটি সংখ্যার গসাগু সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির লসাগু। আশা করি প্রত্যেকেই কপি করে নিয়েছো। যদি এখন কেউ বুঝতে না পারো, নো প্রবলেম। যখন আমরা অঙ্ক করবো এই সূত্রগুলোর উপর ভিত্তির যে অঙ্কগুলো, তখন আমরা ভালো করে রপ্ত করে নেব। যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে আজকের ক্লাসে, সেটা হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে লসাগু নির্ণয়।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের এই ক্লাসটি দেখার পর যারা এখনো পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ ভেঙে 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 লসাগু নির্ণয় করে, খুবই ইজি একটা ট্রিকের মাধ্যমে তোমরা জাস্ট তিনটে সংখ্যাকে দেখেই অ্যান্সার বলতে পারবে যে এই তিনটে সংখ্যার লসাগু মানে এলসিএম কত। তোমাদের আর ভেঙে ভেঙে লসাগু নির্ণয় করতে হবে না। সেই ট্রিকই দেখো আমরা হাই স্কুল লেভেলে কিভাবে করতাম, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। 10, 15, 20 লসাগু নির্ণয় করুন। আমরা এভাবে লিখতাম 10, আমরা লিখতাম 15, আমরা লিখতাম 20, আমরা এভাবে বিশ্লেষণ করতাম। 5 দিয়ে কাটলে কত হতো? 5 2 10, 5 3 15, 5 4 20। আবার দেখো 2 আর 4 আছে, 2 দিয়ে যাবে, তাহলে 2 1 2, আবার 3 আর 2 2 4। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, প্রত্যেকেই জানে এই জিনিসটা। তাহলে গুণ করলে কত হবে? 5 2 10, 10 3 30, 30 2 60। কতটা সময় লেগে গেল আমাদের। কিন্তু আজকে আমরা এইভাবে লসাগু নির্ণয় করব না, আমরা জাস্ট দেখে অ্যান্সার বের করবো যে লসাগু কত। দেখো শুরু করা যাক। যখন তোমাকে 2টি 3টি 4টি 5টি যটি সংখ্যায় দেওয়া থাকুক না কেন, ধরো তোমাকে এরকম 3টি সংখ্যা দেওয়া আছে, 10 15 20 লসাগু তোমাকে বের করতে হবে। ডিরেক্ট এই অঙ্কটি নেই, কিন্তু এমন একটি অঙ্ক আছে যাতে তোমাকে 10 15 আর 20 লসাগু তোমার দরকার ওখানে। তাহলে কি করব? চোখ বন্ধ করে আমরা বড় সংখ্যাটিকে চুজ করব। 10 15 20 বড় সংখ্যাটি কোনটি? তোমরা অবশ্যই বলবে যে 20। 10 15 20 বড় সংখ্যাটি কত? 20। দেখো মন দিয়ে শুনবে প্রত্যেকে। এই 20-র কোন গুণিতকটি, এই 20-র কোন গুণিতকটি 10 আর 15 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল, মানে পুরোপুরি ভাগ কেটে যাবে। দেখো 20 একে 20, মনে মনে করতে হবে, খাতায় কিন্তু 20 একে 20 কারো লেখার দরকার নেই। 20 একে 20, একটা উৎপাদক, প্রথম উৎপাদক কি বেরোলো? 20। দেখো 10 দিয়ে 20 ভাগ যায়? হ্যাঁ যায়, পুরোপুরি ভাগ চলে যায়। কিন্তু 15 দিয়ে কি 20 ভাগ যায়? যায় না, মানে এই 20 কি হবে? লসাগু হবে না। মনে মনে আবার 20 দিয়ে 40, দেখো কত বেরোলো আমাদের? 40। 10 দিয়ে 40 ভাগ যায়? হ্যাঁ অবশ্যই যায়, কিন্তু 15 দিয়ে 40 ভাগ যায় না, মানে এটাও হবে না, এ দুটো হবে না। এবার দেখো যদি 20 গুণিতক আমরা 3 দিয়ে গুণ করি, 20 3-এ কত হবে? 60। দেখো 60 তো 20 দিয়ে অবশ্যই ভাগ যায়। 15 4-এ 60 অবশ্যই ভাগ যাবে, আবার 10 6-এ 60। দেখো তিনটে সংখ্যা দিয়েই এই 60 কিন্তু কমপ্লিটলি ডিভিজিবল, পুরোপুরি বিভাজ্য। চলে এলো আমাদের অ্যান্সার। 10 15 20 লসাগু কত? 60। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি যে সব সময় আমাদেরকে গুণিতক বের করতে হবে কার? বড় সংখ্যাটির। 20 একে 20, মনে মনে 20 একে 20 আশা করি কাউকে লিখতে হবে না খাতায়। 20 একে 20, 10 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 10 দিয়ে 20 হয়। 20 ছিল না, 20 একে 20, 15 দিয়ে যায় না? যায় না, কারণ 15 একে 15, 15 দিয়ে 30, 20 তো আসছে না। তাহলে একটা সংখ্যাও যদি না যায় তাহলে ওটি লসাগু হবে না। 20 দিয়ে 40, এই 40টা 10 দিয়ে তো ভাগ যায়, 20 দিয়ে তো ভাগ যায়, কিন্তু 15 দিয়ে ভাগ যায় না, মানে হবে না। 20 3-এ 60, দেখো 60 চলে এলো। 10 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 10 6-এ 60। 15 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 15 4-এ 60। 20 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 20 3-এ 60। তাহলে 60 হলো এমন একটি সংখ্যা, 60 হলো এমন একটি সংখ্যা যা 10 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, আর 20 দিয়েও ভাগ যায়। তাহলে সঠিক উত্তরটি আমাদের লসাগু কত হবে? এখানে 60। লসাগু কত হবে? 60। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসবে না যে লসাগু নির্ণয় করো 3 5 12, এরকম অঙ্ক আসবে না। কিন্তু এমন কিছু কিছু অঙ্ক আসবে, সময়ের অঙ্ক, বেল ও ঘন্টার অঙ্ক, যেখানে তোমাদের অনেকগুলি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। আমরা বিভিন্ন অঙ্কের পদ্ধতি জানলাম, কিন্তু কম সময়ে আমাদের লসাগুটা নির্ণয় করতেই আমাদের ধরো 1 মিনিট চলে গেল, তাহলে আমাদের ওভারঅল অনেকটা টাইম বেশি লেগে যাবে। তাই আগে আমরা বেসিক কিভাবে শর্ট টাইমের মধ্যে লসাগুটা নির্ণয় করব সেটা আগে শিখে নেব। কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, যারা আগের ট্রিকটা বুঝতে পেরেছো নিজেরা চেষ্টা করো, কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও কত হবে লসাগু। 3 5 আর 12 লসাগু যেইভাবে বড় সংখ্যা ধরে যেভাবে গুণিতক নির্ণয় করে বিভাজ্য না বিভাজ্য নয়, এই ট্রিকটা তোমাদের দেখিয়েছি। এই ট্রিকের মধ্যে সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার জানো যে কত হবে লসাগু। 3 5 12, 3 5 এবং 12-র লসাগু। চলো দেখো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা হচ্ছে 12। বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা হচ্ছে 12। তাহলে দেখো 12 যদি 1 হয় তাহলে 12 একে কত হচ্ছে? 12 একে হচ্ছে 12। প্রথম একটা উৎপাদক পেলাম। দেখো এই 12 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 3 4-এ 12। আচ্ছা 5 দিয়ে ভাগ যায়? না যায় না, তাহলে 12 তো কোনো মতেই অ্যান্সার আমাদের হবে
না। দেখো এবার আসছি আমরা 12 × 2 = 24, 12 × 2 = 24, 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ, হ্যাঁ যায়, 3 × 8 = 24, 5 দিয়ে ভাগ যায়, যায় না, আর 12 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 12 দিয়ে 24, 12 3 কত হচ্ছে 36, 3 দিয়ে ভাগ যায়, যায়, 5 দিয়ে যায়, যায় না, তাহলে হবে না। জাস্ট একটা যদি কেটে যায় যে ওটা দিয়ে ভাগ যায় না, তাহলে ওটা ধরবো না আমরা, 3টা দিয়েই ভাগ যেতে হবে, তবেই হবে ওটা লসাগু। দেখো 12 3 36 গেলাম, 12 4 48, 3 দিয়ে ভাগ যায়, যায়, কিন্তু 5 দিয়ে 48 ভাগ যাবে না। আচ্ছা 12 5 60, হ্যাঁ চলে এসছে আমাদের, 12 5 60, 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 3 20 60 হয়, 5 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 5 12 60 হয়, 12 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 12 5 60 হয়। তাহলে 60 হলো একটি এমন সংখ্যা যা 3টে দিয়েই ভাগ যাচ্ছে, কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে এই 3টি সংখ্যার লসাগু আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কত? উত্তর হয়ে যাবে 60। উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের 60। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। দেখো 12 একে 12, 12 দিয়ে 24, 12 3 36, কতক্ষণ লাগবে ভাবতে? 24 36 দিয়ে 5 দিয়ে ভাগ যায় না, এটা আশা করি প্রত্যেকে 1 সেকেন্ডও লাগবে না ভাবতে, ডিরেক্ট চলে যাবে ও ফটফট করে। 12 একে 12, 12 দিয়ে 24, 36 48 60। আচ্ছা 60-এ যাচ্ছে দিনটা, তাহলে 60 হবে লসাগু। প্রথম যে আমরা দেখো 100 কোটিতেও যেতে পারে, কিন্তু প্রথম যে আমরা সংখ্যাটি পাবো যেটা দিয়ে পুরোপুরি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, ওটি হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে প্রত্যেকে 3-এর দাগের লসাগুটি আমাকে কমেন্ট সেকশনে জানাও, সেকেন্ডের মধ্যে একদম। তোমাদের 10 সেকেন্ড দেওয়া হচ্ছে, 10 সেকেন্ডের মধ্যে তোমরা বলবে 3 9 15 লসাগু। তোমরা 10 সেকেন্ডের মধ্যে ওই ট্রিকটা কাজে লাগিয়ে কমেন্ট করবে। দেখা যাক কে ট্রিকটা বুঝতে পেরেছে যে লসাগু কত হবে। 10 সেকেন্ডের মধ্যে তোমরা ট্রিকটা কাজে লাগিয়ে বলবে যে লসাগু কত হবে। একদম 5 সেকেন্ড লাগবে ট্রিকের মাধ্যমে বের করতে লসাগু কত হবে। স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ্চেন 3 9 15। চলো আমরা শুরু করি। আবার সেই বড় সংখ্যা কত? 15। আচ্ছা 15-র গুণিতক মানে 15 একে কত হয়? 15 একে হবে 15। কত হবে 15 একে? 15 একে হবে 15। আচ্ছা যদি 15 একে 15, 15 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। 15 দিয়ে ভাগ যায়, যায়, কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, মানে হবে না। আচ্ছা 15 2 30, 30 3 দিয়ে ভাগ যায়, 30টা 3 দিয়ে ভাগ যায়, যায়, 9 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে হবে না। আচ্ছা 15 3 কত হচ্ছে? 45, 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, 3 15 45, 9 দিয়ে ভাগ যায়, যায়, 9 5 45, 15 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 15 3 45। প্রথম আমরা যে সংখ্যাটি পেয়ে গেলাম 45, যা 3টি সংখ্যা দিয়েই বিভাজ্য, তাহলে এই 3টি সংখ্যার লসাগু কত হয়ে যাবে? হয়ে যাবে 45। যার যার ডাউট হচ্ছে প্রত্যেকে যে নিজেরা যেরকম পদ্ধতিতে লসাগু নির্ণয় করো তোমরা করে দেখে নাও, অ্যান্সার কিন্তু 45ই আসবে। তোমাদের যদি কারো মনে ডাউট থাকে যে 45 নাও হতে পারে, তোমরা নিজেরা হচ্ছে যে পদ্ধতিতেই করো, তোমাদের যে বিশ্বাসযোগ্য পদ্ধতি ওটাতে তোমরা করে দেখে নাও, 45ই অ্যান্সার আসবে সেকেন্ডের মধ্যে একদম। 15 কে 15, 15 2 30, 15 3 45, 3টি দিয়ে যাচ্ছে মানে 15 45 হবে লসাগু। একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে 4-এর দাগের কোয়েশ্চেনটির কমেন্টে অ্যান্সার করো 10 সেকেন্ডের মধ্যে কত উত্তর হবে। যদি বুঝতে পেরে থাকো তাহলে 4-এর দাগের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট সেকশনে অ্যান্সার করো যে কত হবে উত্তর। 4 8 12। যদি আমাদের ট্রিকটি ভালো লাগছে বন্ধুরা তাহলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবে। আশা করি তোমরা প্রত্যেকেই আমাদের বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম যে চ্যানেলটি আমাদের রয়েছে তাতে যুক্ত আছো, কারণ ওখানে তোমরা জানো প্রত্যেকদিন বিভিন্ন ধরনের কুইজ, কোয়েশ্চেন, পোল বিভিন্ন রকম ক্রিয়েট করা হয়। তোমরা ওখানে বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। যে এখনো পর্যন্ত জয়েন হওনি টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে যাবে। দেখো আমরা সলভ করব। সবচেয়ে বড় সংখ্যা কত? 4 8 আর 12-র মধ্যে 12, তাহলে 12-র গুণিতক 12 একে কত হয়? 12 একে 12, 4 দিয়ে ভাগ যায়, যায়, 12 দিয়ে ভাগ যায়, যায়, কিন্তু এই মাঝের 8 দিয়ে হচ্ছে ভাগ যায় না, মানে 12 হবে না। আচ্ছা 12 দিয়ে কত হয়? 12 দিয়ে হয় 24, 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 4 6 24, 8 দিয়ে ভাগ যায়, যায়, 8 3 24, 12 দিয়ে ভাগ যায়, যায়, 12 2 24। তাহলে উত্তর আমাদের কত চলে এলো? এই 24 হলো প্রথম একটি এমন সংখ্যা, ক্ষুদ্রতম একটি এমন সংখ্যা যেটি 4 8 আর 12 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি কত হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি হবে 24। 4 8 12-র লসাগু কত? 24। কত সেকেন্ড লাগলো বলো? ম্যাক্সিমাম 5 সেকেন্ড। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো।
এবার আমরা আসবো গসাগুতে। গসাগু একটু অনেকের জন্য টাইম কনজিউমিং হতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করার ফলে ওই লসাগুর মতোই তোমাদের সময়ে এই গসাগু নির্ণয় হয়ে যাবে। দেখো, 5-এর দাগের কোয়েশ্চেন গসাগু নির্ণয়। আজকে আমরা এটারও ট্রিক শিখবো কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। তোমাদের সামনে কোয়েশ্চেন দেখো, যখন 3টি সংখ্যা থাকবে, এখানে 4, 8 আর 12 আছে। যেরকম আমরা সেই উৎপাদক বিশ্লেষণ ভেঙে ভেঙে এরকম করে আমরা শিখেছিলাম, আমরা সেভাবে করব না। আমরা এরকম যে আমরা শিখছিলাম গসাগু, যেটা দিয়ে দুটোই ভাগ যাচ্ছে ওইটাই হবে গসাগু। কিন্তু ওভাবে আজকে আমরা করব না, আমরা আজকে একদম মুখে মুখেই করব যে গসাগু কত হবে। 4, 8 আর 12 আছে। 4, 8 আর 12, এখানে আমাদের সবসময় দেখতে হবে ছোট সংখ্যাটিকে। কত? 4। দেখবো এই ছোট সংখ্যাটি 3টি সংখ্যার মধ্যে আছে নাকি। একটা আমি তোমাদের ভেঙে ভেঙে করিয়ে দেব। দেখো, প্রথমটা আছে 4, দ্বিতীয়টা কত আছে? 8। যদি আমরা 8কে ভাঙি কত পাবো? 8কে ভাঙলে আমরা পাবো 4 গুণিতক 2। কত পাবো? 4 গুণিতক 2। এরপরে আছে 12। 12কে ভাঙলে আমরা কত পাবো? 4 গুণিতক 3। 4 গুণিতক 3। দেখো কোন জিনিসটা হচ্ছে কমন, কোন জিনিসটা 3টেতেই কমন। এখানে আছে 4 প্রথম সংখ্যাতে, দ্বিতীয় সংখ্যাতেও আছে 4, তৃতীয় সংখ্যাতেও আছে 4। এমন একটি সংখ্যা যেটি 3টে সংখ্যার মধ্যেই থাকবে। এই 3টে সংখ্যার মধ্যে তাহলে কি সংখ্যাটি আছে? সেটা হলো 4। এই 4 প্রথম সংখ্যার মধ্যেও আছে, দ্বিতীয় সংখ্যার মধ্যেও আছে, তৃতীয় সংখ্যার মধ্যেও আছে। তাহলে গসাগু কত হবে? সঠিক উত্তর হবে 4। তাহলে 4, 8, 12 গসাগু কত হবে? 4। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। কয়েক সেকেন্ড লাগবে আমাদের এটি গসাগুটি নির্ণয় করতে। যারা বুঝতে পেরেছো, পরের কোয়েশ্চেন স্ক্রিনে তোমাদের সামনে 10 সেকেন্ড দেব, অ্যান্সার জানাও কমেন্ট সেকশনে। 6 দাগের প্রশ্ন, গসাগু নির্ণয় করুন। 8, 12, 16 কোন সংখ্যাটি 8-এর মধ্যেও আছে, 12-র মধ্যেও আছে, 16-র মধ্যেও আছে? তোমাদের এইটি খুঁজে বের করতে হবে। যেই সংখ্যাটি থাকবে ওটাই হবে সঠিক উত্তর গসাগু। দেখো, 8কে যদি আমরা ভাঙি কত পাচ্ছি? মুখে মুখে 8। 4 2 8। এটা কারো খাতা পেন লাগবে? আমার মনে হয় না কারো খাতা পেন লাগবে। তাহলে 8কে ভাঙলে আমরা কত পাবো? আমরা 8কে ভাঙলে পাবো 4 পাবো, আর হচ্ছে 2 পাবো। 12কে ভাঙলে আমরা কত পাবো? জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে দেওয়া হচ্ছে। 12কে ভাঙলে আমরা পাবো 4 পাবো আর 3 পাবো। 16কে ভাঙলে আমরা কত পাবো? 4 পাবো আর হচ্ছে 4 পাবো। কমন কোনটি? কমন এর মধ্যে কোনটি? এখানে একটা 4, এখানে একটা 4, এখানে একটা 4। তাহলে 4 হলো একটি এমন সংখ্যা যেটি 3টি সংখ্যার মধ্যেই উপস্থিত। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 4। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, যে সংখ্যাটি 3টে সংখ্যার মধ্যেই কমন থাকবে, 4টা হলেও একই রকম হতো, যে সংখ্যাটি 4টি সংখ্যার মধ্যেই কমন থাকবে ওটি হবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। গসাগু নির্ণয় করুন। একটু বড় সংখ্যা দিয়েছি, চেষ্টা করো প্রত্যেকে। 100, 350, 25। 100, 350, 25 প্রত্যেকেই করবে। কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও, তারপরে আমরা সলভ করব। 100, 350 আর 25-এর গসাগু কত হবে? প্রত্যেকেই কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। দেখো, মুখে মুখেই হয়। 100কে, এটা একটু কমন সেন্স কাজে লাগাতে হবে বন্ধুরা। কোন সংখ্যাটা 100 শুধু 100-র মধ্যেই আছে, 350 বা 225-এর মধ্যে 100 নেই। 10, যদি সংখ্যাটি 10 ধরি, 100-র মধ্যে আছে? হ্যাঁ আছে। 350-এর মধ্যে আছে? হ্যাঁ আছে। কিন্তু 225-এর মধ্যে 10 নেই, মানে হবে না। 5 অনেকটা ছোট হয়ে যাচ্ছে, কারণ অনেক বড় সংখ্যা, 5-এরও বেশি হবে। যদি আমরা 100কে ভাঙি, আমরা পাবো 25 আর আমরা পাবো 4। 25, 4, 100। যদি আমরা 350-কে ভাঙি, তাহলে আমরা পাবো 25 আর হচ্ছে 14। 25 আর 14কে গুণ করলে 350 পাই। যদি আমরা 225-কে ভাঙি, আমরা পাবো 25 আর আমরা পাবো 9। কারণ তোমরা জানো 25 10-এ যদি 250 হয়, একটা কমিয়ে দিলেই 225, মানে 9। তাহলে তোমরা আশা করি এখন বুঝতে পেরে গেছো যে কোনটি আমাদের গসাগু হতে চলেছে। কারণ তোমাদের সামনে পরিষ্কার লেখা আছে যে 3টি সংখ্যার মধ্যে এখানে 25, এখানে 25 আর এখানে 25।
এই 25ই হলো একমাত্র সংখ্যা যা তিনটে সংখ্যার মধ্যে কমন আছে। তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল? 100, 350 আর 225-এর 25। গসাগু কত হয়ে গেল? গসাগু হয়ে গেল আমাদের 25। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো গসাগু আমাদের কত? 25। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। যখন তোমরা বারবার এই গসাগুলোকে প্র্যাকটিস করবে বাড়িতে, তখন কি হবে? আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে, আর অনেক কম সময়ের মধ্যে হবে। একটা নতুন টাইপ, অনেকেই জানো এগুলো, দেখো হাই স্কুল লেভেলের ম্যাথ, কিন্তু এক্সামে এই ধরনের ম্যাথই পড়ে আর আমরা ওগুলোকেই ভুল করি, তাই ওগুলোকে নেগলেক্ট করা যাবে না। 5, 13, 25-এর গসাগু নির্ণয়। 5, 13, 25 প্রত্যেকেই গসাগু নির্ণয় করে কমেন্টে অ্যান্সার জানাও, আমরাও সলভ করার চেষ্টা করব। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু। দেখো, যখন তিনটি এরকম সংখ্যা থাকবে, এর আগের সংখ্যাগুলি যদি তোমরা লক্ষ্য করো যে 100, 350, 25 একটা কিন্তু রিলেশন আছে, প্রত্যেকটাই 5 দিয়ে যায়। তার আগের সংখ্যাটার মধ্যে দেখো 8, 12, 16 প্রত্যেকটাই 2 দিয়ে ভাগ যায় কি 4 দিয়ে ভাগ যায়, কোনটা ছিল, কিন্তু রিলেশন একটা ছিল। এইখানে যে সংখ্যা তিনটি আছে 5, 13, 25, কোনো সংখ্যা দিয়ে এই তিনটিকে সম্পূর্ণরূপে বিভাজিত করা যাবে না। 5 দিয়ে 5, 25 যাবে, কিন্তু 13 যাবে না। যদি এরকম সংখ্যা থাকে যে যার তিনটের মধ্যে কোনো রিলেশন নেই, কোনো সংখ্যা দিয়ে তিনটি বিভাজ্য হচ্ছে না, চোখ বন্ধ করে ওদের গসাগু কত হবে? গসাগু হবে 1। কত হবে গসাগু? গসাগু হবে 1। এদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। কি বলা হয় এদেরকে? এদের গণিতের ভাষায় বলা হয় যে পরস্পর মৌলিক সংখ্যা। এইটি বলা হয় এদেরকে পরস্পর মৌলিক সংখ্যা। যে তিনটি সংখ্যার মধ্যে কোনো রিলেশন নেই, পারস্পরিক কোনো সম্পর্ক নেই। 5, 13, 25 সম্পূর্ণ আলাদা। ধরো 3, 5, 7 কোনো সম্পর্ক আছে নেই, ওদের গসাগু কত হবে? 1। চোখ বন্ধ করে। এবার এক্সামে যে অঙ্কগুলি পড়ে সেই অঙ্কগুলির মতো আমরা একটা টাইপ নিয়ে এসেছি তোমাদের সামনে। পরীক্ষায় কি ধরনের অঙ্ক পড়ে? পরীক্ষায় তো লসাগু গসাগু নির্ণয় করতে দেবে না, তাহলে পরীক্ষায় কি দেবে? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যে তোমাদের সূত্রগুলি যে আমরা লিখিয়েছিলাম, ওখানে একটা সূত্র ছিল, কোনো দুটি সংখ্যার লসাগু, এখানে অঙ্কটি কি আছে? এখানে অঙ্কটি আছে আমাদের, দেখে নেব আমরা। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 27, লসাগু হচ্ছে 9। তাহলে গসাগু কত? আমাদের ডেটা আছে দুটি, একটা হচ্ছে গুণফল আছে, একটা হচ্ছে লসাগু আছে। তাহলে গসাগুটা কত? এই দুটির সাহায্যে আমাদের এই গসাগুটাকে নির্ণয় করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে গসাগু নির্ণয়ের সূত্রটি আমাদের কি ছিল? কোনো দুটি সংখ্যার গসাগু কত? গুণফল বাই লসাগু। চোখ বন্ধ করে, একদম আর কি থাকলো দেখার দরকার নেই, চোখ বন্ধ করে গুণফল বাই লসাগু। তাহলে এখানে গসাগু মানে HCF কত হবে আমাদের? চোখ বন্ধ করে ট্রিক, গুণফল কত? গুণফল হচ্ছে 27। আর দুটি সংখ্যার লসাগু কত? লসাগু হচ্ছে 9। একদম 9, 3, 27। উত্তর কত এলো? আমাদের উত্তর এলো এখানে একটু অপশন, এখানে 7টা হবে না বন্ধুরা, অপশন এখানে 7টা হবে না, এটা হবে তোমাদের, এটা তোমাদের 3 হবে একটা অপশনে। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের 3। অপশন বি হলো আমাদের সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। এই দুটি সংখ্যার হচ্ছে তোমার গসাগু কত? গসাগু হবে 3। যদি গুণফল হয় 27 আর লসাগু হয় 9, তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 3। একদম ট্রিকের সাহায্যে চোখ বন্ধ করে গুণফল বাই লসাগু, যখন ওরা উল্টোটা বলবে, ধরো বললো যে লসাগু কত বলো, তখন গুণফল বাই গসাগু। সবসময় গুণফলটা উপরে থাকবে, যেটা বের করতে বলবে তার অপোজিটটা নিচে ভাগ করে দেব। যেমন ধরো তোমাদের জন্য হোম টাস্কের আজকে যে কোয়েশ্চেনটি এসছে, এখানে উল্টো অঙ্কটি দেওয়া আছে। এখানে বলা আছে যে গুণফল হলো 48, কিন্তু গসাগু 4, তাহলে লসাগু কত? তোমাদের ওই যে 3-4টি সূত্র আজকে আমি লিখিয়েছি, ওই সূত্রকে কাজে লাগিয়ে তোমরা এই অঙ্কটিকে বাড়িতে করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে যে উত্তরটি তোমাদের কত এলো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা। আমরা লসাগু গসাগু, এই LCM ও HCF এর এক্সাম বেসড কোয়েশ্চেন, WBP NTPC রেলওয়ে গ্রুপ ডির এক্সাম বেসড কোয়েশ্চেন পরের ক্লাসে নিয়ে আসবো। সেখানে আমরা আলোচনা করব কিভাবে এক্সামে কোয়েশ্চেন পড়ে এবং ওই কোয়েশ্চেনগুলোকে কিভাবে ট্রিকের সাহায্যে সুন্দরভাবে কম সময়ে ট্যাকেল করা যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।